যেখানে তেলের খনি আছে সেখানেই যুদ্ধ। তাই মধ্যপ্রাচ্যে যুদ্ধ নতুন কিছু নয়, কিন্তু এবারকার সংঘাত অনেক দিক থেকেই আলাদা। কারণ এটি শুধু দুই দেশের যুদ্ধ নয়, এটি এক ধরনের কৌশলগত সংঘর্ষ, যেখানে জড়িয়ে গেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি এবং মধ্যপ্রাচ্যের অন্যতম প্রতিরোধী রাষ্ট্র। যুদ্ধের শুরুতে মনে হয়েছিল এটি খুব দ্রুত শেষ হয়ে যাবে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রযুক্তিগত সামরিক শক্তি দেখে অনেকেই ধারণা করেছিলেন ইরান কয়েকদিনের মধ্যেই দুর্বল হয়ে পড়বে, কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। আজ পরিস্থিতি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে যুদ্ধ থামাতে সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিক থেকে। অন্যদিকে ইরান যেন উল্টো কৌশল নিয়েছে যুদ্ধকে দীর্ঘায়িত করার। এই অবস্থায় একটি প্রবাদ যেন নতুন করে সত্যি হয়ে উঠছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই সংঘাতের পেছনে যুক্তরাষ্ট্র থাকলেও বাস্তবে হামলা চালানোর ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহী ছিল ইসরায়েল। বহু বছর ধরেই তারা মনে করে আসছিল ইরানের সামরিক শক্তি এবং পারমাণবিক সক্ষমতা তাদের জন্য সবচেয়ে বড় হুমকি। এই কারণে গত 2 দশক ধরে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের ভেতরে নানাভাবে অস্থিরতা তৈরির চেষ্টা করেছে। লক্ষ্য ছিল ইরানের ভেতর থেকেই একটি দুর্বলতা তৈরি করা। কিন্তু বর্তমান যুদ্ধ দেখিয়ে দিয়েছে বাস্তবতা আসলে কতটা ভিন্ন। যুদ্ধ শুরু করা যতটা সহজ ছিল, সেটিকে শেষ করা এখন ততটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ ইরান শুধু সামরিকভাবেই পাল্টা প্রতিরোধ গড়ে তোলেনি, বরং পুরো যুদ্ধকে একটি দীর্ঘমেয়াদী সংঘাতে পরিণতের প্রস্তুতি নিয়েছে তারা। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরান দ্রুত পাল্টা হামলা শুরু করে। শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে তারা হামলার ৩৮তম ধাপ শুরু করেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। কুয়েতের সামরিক ঘাঁটি, বাহরাইনের মিনা সালমান বন্দরের মার্কিন ঘাঁটি, এমনকি হরমুজ প্রণালীর আশেপাশেও হামলার খবর এসেছে। দুবাই বিমানবন্দরের কাছাকাছি এলাকাতেও ড্রোন হামলার অভিযোগ উঠেছে। এই হামলাগুলো দেখিয়ে দিচ্ছে একটি বিষয়, ইরান এই যুদ্ধকে শুধু একটি দেশের বিরুদ্ধে নয়, বরং পুরো আঞ্চলিক শক্তির বিরুদ্ধে সংঘর্ষ হিসেবে দেখছে। প্রশ্ন হচ্ছে, কেন যুদ্ধ দীর্ঘ করতে চাইছে ইরান? বিশেষজ্ঞরা বলছেন ইরানের কৌশল খুব স্পষ্ট। তারা দ্রুত জয় চায় না, বরং যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায় এবং শক্তিশালী ও স্থায়ী ফল চায়। কারণ দীর্ঘ যুদ্ধ সবসময় শক্তিশালী রাষ্ট্রের জন্য ব্যয়বহুল হয়ে ওঠে। প্রথমত, ইরান চায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে একটি দীর্ঘ সংঘাতে জড়িয়ে রাখতে। দ্বিতীয়ত, আঞ্চলিক মিত্রদের ব্যবহার করে তারা নিজেদের শক্তি বজায় রাখতে চায়। তৃতীয়ত, ফিলিস্তিন ইস্যুতে রাজনৈতিক চাপ বাড়াতে এই সংঘাতকে কাজে লাগাতে চায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই যুদ্ধ ইরানের ভেতরে রাজনৈতিক ঐক্য তৈরি করেছে। যেখানে হামলাকারীরা আশা করেছিল জনগণ বিদ্রোহ করবে, সেখানে উল্টো দেশটির জনগণ এখন সরকারের পক্ষে দাঁড়িয়েছে। ইরানের সামরিক কৌশলের একটি বড় দিক হল মোজাইক ডিফেন্স নামে পরিচিত বিকেন্দ্রীকৃত প্রতিরক্ষা ব্যবস্থা। এই ব্যবস্থার মূল ধারণা খুব সহজ কিন্তু অত্যন্ত কার্যকর। যদি কোনো কারণে কেন্দ্রীয় কমান্ড ধ্বংস হয়ে যায় কিংবা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তবুও যুদ্ধ থামবে না। কারণ স্থানীয় কমান্ডারদের স্বাধীনভাবে যুদ্ধ পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে। তারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র হামলা বা গেরিলা আক্রমণ চালাতে পারে। এই কৌশলের লক্ষ্য দ্রুত জয় নয়, বরং শত্রুকে দীর্ঘমেয়াদে ক্লান্ত এবং ব্যয়বহুল যুদ্ধে ফাঁসিয়ে ফেলা। এই যুদ্ধ আরেকটি গুরুত্বপূর্ণ বাস্তবতাও সামনে এনেছে। আধুনিক যুদ্ধ শুধু উন্নত প্রযুক্তির উপরে নির্ভর করে না, বরং কৌশল আর ধৈর্যের উপরও নির্ভর করে। ইরানের তৈরি শাহেদ সিরিজের ড্রোনের দাম কয়েক হাজার ডলার, কিন্তু সেগুলো প্রতিহত করতে প্রতিপক্ষকে ব্যবহার করতে হচ্ছে কয়েক মিলিয়ন ডলারের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। এই বিশাল অর্থনৈতিক ব্যবধান যুদ্ধের সমীকরণ বদলে দিচ্ছে। ইসরায়েলের সামরিক সীমাবদ্ধতা যে থাকতে পারে, এই যুদ্ধ না হলে সারা বিশ্বের তা অজানা থাকবে। ইসরায়েলের সাবেক সামরিক কমান্ডার আইজাক ব্রিক একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তার মতে, ইসরায়েল অত্যাধুনিক বিমান বাহিনীর উপরে নির্ভর করেছে, কিন্তু একটি পূর্ণাঙ্গ যুদ্ধ জিততে হলে বিমান, স্থল এবং নৌবাহিনীর সমন্বয় দরকার। ইরানের মতো বড় ও দুর্গম ভূখণ্ডে স্থল সেনা পাঠানো প্রায় অসম্ভব। এই বাস্তবতাই ইসরায়েলের জন্য বড় সীমাবদ্ধতা হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধ থামাতে ট্রাম্প শেষ পর্যন্ত রাশিয়ার শরণাপন্ন হয়েছেন। দফায় দফায় চলছে ফোনালাপ,
তবে এবার সহজে যে থামতে চাইছে না ইরান, তা তাদের শর্ত দেখেই অনুমেয়। যুদ্ধ থামাতে ইরানের কঠিন শর্ত মোট ৩টি। প্রথমত, ইরানের অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয়ত, এই হামলার ক্ষতিপূরণ দিতে হবে। তৃতীয়ত, ভবিষ্যতে আর হামলা হবে না এমন আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে। এই শর্তগুলো মানা হলে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বদলে যেতে পারে, কারণ তখন যুক্তরাষ্ট্রের সামরিক প্রভাব কমে যাবে। এমনকি ফিলিস্তিনের ভূখণ্ড দখল নিয়েও নতুন বাস্তবতা তৈরি হতে পারে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি অনেক বিশ্লেষককে নতুন প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে। এই যুদ্ধ কি সত্যিই দ্রুত শেষ করা সম্ভব, নাকি এটি ধীরে ধীরে এমন এক সংঘাতে পরিণত হবে যেখানে জয় পরাজয়ের হিসাব বদলে যাবে? যে যুদ্ধ শুরু হয়েছিল শক্তির প্রদর্শন দিয়ে, সেটি এখন কৌশলের লড়াইয়ে পরিণত হয়েছে। আর সেই কারণেই আজ অনেকের মুখে একটি কথাই শোনা যাচ্ছে, যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু শেষ করা সব সময়ই সবচেয়ে কঠিন।